আল্লাহ নবীর আম্মা জান মা আমেনা একদিন এসে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আমিনা আজ থেকে আর দোকানে যাব না। কেন দোকানে যাবে না মা? আল্লাহ নবীর আম্মা জান বলল, দোকানে আমি যেতে পারি, এমন একটা পোশাক আমায় পরিয়ে দিতে হবে যে পোশাকটা পরলে জগতের যুবক ছেলেরা আমি আমিনার থেকে মুখটা ঘুরিয়ে নেবে। পার্থক্য দেখেন। গল্প বলছি না, মাদারেজুন নবুওয়াত কিতাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মা আমিনাকে দেখে ওই দোকানের কিছু ছেলেরা বলল, বাহ, আব্দুল ওয়াহাব জোহরীর মেয়েটা তো খুব সুন্দর দেখতে। আমিনা বলছে, আমি আর দোকানে যাব না, যেতে পারি, শর্ত আমার এমন পোশাক পরিয়ে দিতে হবে যা পরলে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে। আর আমাদের কোচির মা বলছে, তোমার চোখ নেই, তুমি কি শাড়ি দেখতে পাও না? ওরা পড়তে ঝিলিক মেরতে চা, তুমি আনো না কেন? কোচির বাপ বলতে, তুই যা, এই নেছে। আর এখন তো বাজারে আর যাওয়া লাগে না, বাজার সব বাড়ি বাড়ি আসছে, আসে না বাপ? এই ফেরিওয়ালা আপনাদের গ্রামে আসে না? হ্যাঁ, ফেরিওয়ালার পাশে হাজি সাহেবের বৌমা এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে ফেরিওয়ালা ওর আগেকার স্বামী। ওরে সর্বনাশ, কি আনন্দ! বলছে, জানো ফেরিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতির, ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দেবে, নে জম্মের বাকি লোয়ালে। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মনমতি খুব খারাপ। কিরে, হ্যাঁ আজকে এইভাবে বসে আছিস কেন? বলছে, সেটা সর্বনাশ হয়ে গেছে, তোমার শুনতে হবে না। বল। বলছে, সে ফেরিওয়ালা ঝুড়ি শুদ্ধ সব মাল নে আউট। বুঝতে পারিনি? ফেরিওয়ালা সে বর্ডার লেপেল গেছে, তো কপাল খুলে গেছে। এই বয়স্ক মুরব্বীদের কাছে শুনে দেখেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষ ঘরের ভিতরে ঢোকার, বাড়ির ভিতরে ঢোকার অনুমতি ছিল না, ঠিক কিনা বাপ? আর এখন বুড়ো লোকগুলো সব বার করে দিচ্ছে, বলে তোমরা কিছু বোঝো না, বাইরে যাও। বাবা, পর্দা নেই, পর্দা নেই বলা ভুল, আছে পর্দা। ফ্রিজে একটা ফ্রিজ কিনেছে, ওর গায়ে পর্দা লাগিয়েছে। আলমারি কিনেছে, পর্দা লাগিয়েছে। শোকেস কিনেছে, পর্দা লাগিয়েছে। হাই রে হাই! আর বিয়ে করে বউটারে আনতেছে, একটা মশারির নেট ছেঁড়া গায়ে দিয়ে, মশারির নেট। উই পরের দিন এসে, এইবার আমি তো প্লাস্টিকের চেয়ারে বইছি, সিংহাসন এনে বৌমার বিউটি পার্লার থেকে সাজিয়েছে, সিংহাসনে বসিয়ে দিয়েছে। পর পুরুষেরা আসছে, মুখ দেখছে আর মাল দিয়ে যাচ্ছে, কুড়ুনের জন্য লোক আছে। এই কোম্পানিতে কি ওলি হবে না ওল হবে? কথা বলেন। আল্লাহ নবীর আম্মা জান বলতে লাগলেন, আমি আমিনা একটা হার পেয়েছি, তার হার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একই কথা বলতে লাগলো, কোনো মানুষের সন্ধান মিলল না। মা আমিনা ফিরে গেলেন, আবার পরের দিন চলে আসলেন, কোনো সন্ধান মিলল না। আবার মা আমিনা পরের দিন আসলেন, সন্ধ্যার পূর্ব মুহূর্তে একটা বৃদ্ধ মানুষের আগমন হয়ে গেল। ও আমিনা, তুমি যে হাতটা পেয়েছো, ওই হাতটা হলো আমার হাত। চাচা যান, হার যে আপনার, তার প্রমাণ কি? আমিনা দেখো, হারে একটা লকেট রয়েছে, পদ রয়েছে, ওই পদতে লেখা রয়েছে সলেহা, আমার মেয়ের নাম সলেহা, আমি আমার মেয়েকে হারটা করতেছিলাম। সত্যি প্রমাণ মিলে গিয়েছে। চাচা যান, হারের প্রমাণ মিলেছে, তবে হার আমি আপনাকে এখানে দেব না, আপনি আমাদের বাড়িতে চলুন, আমার আম্মার সঙ্গে দেখা করবেন, হারটা নিয়ে আসবেন। আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা আমেনা ওই বৃদ্ধ মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যেয়ে আম্মা জানকে ডেকে বললেন, ও আমার আম্মা জান, আজকে আমি হারের প্রকৃত মালিককে পেয়ে গিয়েছি। আল্লাহ নবীর নানি আম্মা বললেন, ও আমিনা, ও মা আমিনা,
আর দেরি করো না, এই মুহূর্তে ওই বৃদ্ধ মানুষটার হাত ধরে মাপ চেয়ে নাও, ওই বৃদ্ধ মানুষটার হাত ধরে ক্ষমা চেয়ে নাও। ও আমিনা, 3 দিন বড় কষ্ট পেয়েছে ওই বৃদ্ধ মানুষটা, মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। রাসূলুল্লাহর আম্মা জান হাতটাকে ধরে কাঁদতেছেন, চাচা যান আপনি আমাকে মাফ করে দেন, চাচা যান আপনি আমাকে ক্ষমা করে দেন, ও চাচা যান আপনি আমার জন্য দোয়া করুন। ওই বৃদ্ধ মানুষটা একটা বার রাসূলুল্লাহর আম্মার দিকে তাকায়, একটা বার নানি আম্মার মুখের দিকে তাকায়। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ব্যবহার। অজান্তেই দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কাঁদতে লাগলেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জগতের শ্রেষ্ঠতম নিয়ামত আপনার যেটা, আল্লাহ আপনি এই মেয়েটাকে দান করুন। কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই বৃদ্ধ মানুষটার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে জগতের শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়্যিদানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহ আমিনাকে বানিয়ে দিলে। আমাদের কচি বাড়ি এসে বলছে, আম্মা স্কুলি জাতিকে 10 টাকা কুড়িয়ে পেয়েছি, তা সে একজন বলেছে আমারটা দিয়ে দিছি। কচির মা ঠ্যাস করে গালে একটা চড় মেরে বলতেছে, রাম ছাগল তোরা কোনো বুদ্ধি হয়নি, পয়সা পেয়েছিস তা লোকের সঙ্গে বলতে গেছিস কেন? বাবা আমরা কি জিনিস। আবু সালে মুসা জঙ্গি নদীতে একটা ফল ভেসে যাচ্ছিল, সেই ফল খেয়ে 12 বছর গোলামি করেছে, তারপর হয়েছে আব্দুল কাদেরের বাপ, তাই না? আর আমরা গাছের নারকেল পড়েছে, ফজরের নামাজ পড়তে এসে চাষা বলতে ও আল্লাহ মিলিয়েছে, মসজিদের বারান্দায় রেখে ঝেড়ে দোয়া করতেছে। ইমাম সাহেবের বলতেছে এসো, হ্যাঁ ইমাম সাহেবের নে খাবে। বাবা আমফান বুলবুল হয়ে গেছে, কেউ কোমরে শাড়ি ব্যাটম লাগিয়ে লেগে গেছে ময়দানে, কাঠ আনতে টেনে টেনে। আর চাষা ওই বাচ্চাগুলো গেছে সব আম কুড়ুতি, আর চাষি গেছে কাঠ কুড়ুতি। আর চাষা বারান্দায় বসে বসে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে মাল টেনে আনুক যেন ওর গা মাথায় বাঁশ না পড়ে। এইবারে ওদিক আমে এসে এদিক কাটে এসে চাষা বলে দাঁড়া আমি 250 গ্রাম ডাল আনি, আম ডাল রান্না হবে। ওই ডাল খেয়ে মসজিদে এসে ইমাম সাহেব বলতে গাড়ি করো ফুরফুরায় যাবো জেকের করতে। ওরে সর্বনাশ, বলতে গাড়ি করো ফুরফুরায় যাবো জেকের করতে। ওই আম ডাল খেয়ে ফুরফুরায় গিয়ে জেকের করলে জেকের হবে? কি সর্বনাশ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো আমরা আমাদের জবানটাকে সামলাতে পারিনি। কি হবে বাবা? সুফি আব্দুল মোমেন সাহেব ফুরফুরায় গেছে, এমন জীবন তৈরি করেছে, 7 বছর জঙ্গলের বাঘ তাকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমরা এতদিন ধরে ফুরফুরায় যাচ্ছি, এখনো কুকুর দেখলে ভয় লাগে। হবে না কেন? নারায়ে তাকবীর, সিলসিলায় ফুরফুরা জিন্দাবাদ। কিছু দূরকে বলতে গাড়ি ডাক, ঝপঝপ করে লাফ মেরেছে। এই আমারই বলে লুঙ্গি তুলে পেশাব হইতে বিড়ি খাচ্ছে। এইবার ফুরফুরায় গিয়ে ওই একটা দুটো কবর জিয়ারাত করে হোটেলে গিয়ে বলতে ভাত দে, হাউমাউ করে খাচ্ছে, বিসমিল্লাও বলিনি। খেয়ে টিয়ে ফের গাড়ি দুটি বলতে নারায়ে তাকবীর, ফুরফুরা জিন্দাবাদ, চল বাড়ি চল। এক ওয়াক্ত নামাজ পড়িনি। হয় না, হয় না? কি সর্বনাশ, কি হবে বাবা? আগে তো জবানটাকে সামলাতে হবে। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে দিয়ে একটা ডিম ব্যাপারী যাচ্ছে। হুজুর বলে শোন, এই কটা ডিম দে তো আমার। তো ডিম দিয়েছে। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি 3 বার সূরা ইখলাস কুলুত সূরা পড়ে ফু দিয়েছে। ডিমগুলো সব সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিম ব্যাপারী মনে মনে করতেছে এ সূরা তো আমি জানি, এ যে সূরা পড়েছে আমি জানি। বাড়ি গিয়ে বলতেছে শোন, ডিমের ব্যবসা আর করবো না, যা শিখেছি আর জীবনে ডিমের ব্যবসা করা লাগবে না, তুই শুধু মাল খাল রেডি কর।
ও সকালবেলা উঠে গোসল করে ফজরের নামাজের পরে ডিমির বোঝা সামনে নিয়ে কুলুস শুরু পড়তে যার ফু দিচ্ছে ভাই। সারাদিন ফু দিচ্ছে, গাল ব্যথা হয়ে গেছে, একটা ডিমও শোনা হয়নি। সন্ধ্যাবেলা এসে বলতে, হুজুর আপনি 3 বার পড়েছেন আর আমি সারাদিন পড়েছি হুজুর, একটা ডিমও শোনা হয়নি হুজুর, গাল ব্যথা হয়ে গেছে আমার। হুজুর বললে, বেয়াদব, পহলে বাহাউদ্দিন কে জবান বানালো, প্রথমে বাহাউদ্দিনের মতো জবান বানাও, উসকি বাদ ফুক দো, তারপরে ফুক দাও, তোমার ডিম শোনা হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমাদের হয়েছে, আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে। কথা বোঝেননি? আসুন, আজ আমি ভুলে যাইনি, রাসূলুল্লাহ প্রথম ডান স্তনটা পান করলেন। মায়েরা, আপনার বাচ্চা দুধ খায়, বাচ্চার মুখে প্রথম ডান স্তনটা লাগাবেন। বাচ্চা দোয়া পড়তে পারে না, আপনি অন্তত পক্ষে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি মা এটা পড়ে বাচ্চার গালে দুধ দেন, বাচ্চাটা শয়তানের লালা এটো মুক্ত হয়ে যাবে। অন্যথায় বাচ্চাটা শয়তানের লালা থেকে মুক্ত হতে পারবে না, ওর ভিতরে শয়তানের খসলাত তৈরি হয়ে যাবে। ছোট্ট বাচ্চা ড্যান্স দিচ্ছে, হিন্দি গান মুখস্থ করছে, সূরা ফাতিহা পড়তে পারে না, মুখস্থ করতে পারে না। আপনি মনে করছেন আমার বাচ্চাটা বিরাট পাকা হয়েছে, না, এটা আমাদের ত্রুটি। ওর ভিতরে শয়তানের লালা এটো চলে গেছে, শয়তানের খসলাত তৈরি হয়েছে। আসুন আর একটা ধাপ এগিয়ে যাই। রাসূলুল্লাহ জীবনে কজনের দুধ পান করেছিলেন? কজনের? কথা বলেন একজন। শুনে শুনে বুড়ো হয়ে গেলাম। 3 জনের। কজনের? 3 জনের। প্রথম দুধ পান করেছিলেন রাসূলুল্লাহর আম্মা মা আমিনার। দ্বিতীয় নম্বরে দুধ পান করেছিলেন সুয়াইবিয়া। আর যার দুধ খেয়ে রাসূলুল্লাহ বড় হয়েছেন তিনি হলেন হযরত মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হালিমাতুস সাদিয়ার একটা স্তন ছাড়া রাসূলুল্লাহ 2টো স্তন কখনোই পান করেননি। এ ওয়াজ অনেকবার শুনেছি। আমি বলেছি রাসূলের জীবন থেকে কি শিক্ষা নেব? নবী বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে তোমাদের জন্য শিক্ষক রূপে প্রেরণ করেছেন। জোরে বলুন। আল্লাহ নবী একটা স্তন পান করলেন, কেন? দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, আল্লাহ আমাকে ন্যায় ইনসাফ হক প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে, কারো হক নষ্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাই নাই। মাশাআল্লাহ, আমরা যারা বসে আছি আমরা তো কেউ কারোর হক নষ্ট করিনি। শেরপুরের লোকেরা জীবনে হক নষ্ট করবে না, সে আমি জানি। জি শোনেন, সবচাইতে কঠিন অপরাধ হলো 2টো। একটা হলো শিরিক করা, আর একটা হলো হক নষ্ট করা। সমাজে খোঁজ করলে দেখা যাবে কেউ সম্পত্তি, ভাই মরে গেছে ছোটবেলা, ভাইপোগুলো ছোট ছোট, ভাইয়ের সম্পত্তিগুলো সব ফাঁকি দিয়ে লিখে নেছে। ও আসামি আপনাদের গ্রামে নেই, আমি পরিস্থিতিটা বলছি। আবার কেউ দেখা যাবে বড় ছেলের নামে লিখে দিয়েছে, ছোটরারে দেয়নি। কেউ দেখা যাবে 4টে ছেলে তো 2জনের নামে লিখে দিয়েছে, 2জনের ফাঁকি দিয়েছে। আবার কেউ দেখা যাবে সম্পত্তি সব ছেলেগুলোর নামে লিখে দিয়ে মেয়েগুলোরে ফাঁকি দিয়েছে। আছে আছে যাক, ভালো হয়েছে, থাক, ও শুয়ে থাক। শোনেন, এই মানুষটা যদি যার হক নষ্ট করেছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেয়, সে যদি ক্ষমা না করে, ওর ইন্তেকালের পরে আপনাদের ইমাম কেন যদি কাবার ইমাম এসে ওর জানাজা পড়ায়, তবু ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। ফুরফুরার পীর কেন, মক্কার পীর এসেও যদি ওর কবর জিয়ারত করে, ওর কবরে আগুন জ্বলা বন্ধ হবে না। একবার না যদি 70 বার হজে যায় তবু ওর গুনাহ মাফ হবে না। মাপের দরজা, ক্ষমার দরজা একটাই, যার হক নষ্ট করেছে সে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। অনেকে আছেন মেয়ের সম্পত্তিটা তসরুফ করেছেন, আমি জোনায়েত বলছি, মেয়ের সম্পত্তিটা মেয়েকে বুঝিয়ে দেন। ও যদি স্বইচ্ছায় ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ। কথা বোঝেননি? আল্লাহ নবী মেয়েকে কাঁদিয়ে কবরে যায়নি।
আল্লাহ নবীর ইন্তেকালের সময়তে নবী আমার দয়ার নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলেতে মাথা রেখে শুয়ে আছেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর জান কবজ করতে এসেছেন। আল্লাহ নবীর কপাল দিয়ে সাময়িকভাবে দরদর 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 করে ঘাম বার হচ্ছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের পাশে একটা পানির পেয়ালা রাখা হয়েছে। নবী আমার পানির পেয়ালাতে হাত বোড়ান নিজের চেহারা মোবারক খানা মুছে নেন। পানির পেয়ালাতে হাত বোড়ান নিজের চেহারা মোবারক খানা মুছে নেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমার মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজ করা হয় না। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল দরজার পাশে আল্লাহ নবীর কলিজা টুকুরি মেয়ে খাতুনে জান্নাত আমাদের বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জজ্জার 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 করে কাঁদছে। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবী কলিজা টুকুরি মেয়ে আমার নবীর দিকে আগিয়ে গেলেন। আল্লাহ নবী হাত দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, এমন করে কেঁদো না মা, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা। তোমার কান্না দেখে আমি নবী আমার কলিজাটা ফেটে যায়। কেঁদো না মা, এমন করে কেঁদো না। বুবুজান ফাতেমাতুজ জাহরা কান্না বন্ধ হয় না, চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ নবী কলিজা টুকরিকে আরো কাছে টেনে নিলেন, চোখের পানিটা মুছিয়ে মাথা হাত বুলিয়ে কানে 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 বললেন, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, আমার ইন্তেকালে পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। মেয়ে কাঁদছে, মেয়ের কান্না নবী দেখে যেতে চান না। নবী বললেন, ফাতেমা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। আপনি মেয়ের ফারাজ নষ্ট করে কোথায় যাচ্ছেন? কথা বোঝেননি? মেয়ের ফারাজ নষ্ট করে আপনি কোথায় যাচ্ছেন? হক কঠিন অপরাধ। আবার কেউ ডবল কানেকশন, ডবল কানেকশন বুঝেছেন? ডবল কানেকশন বোঝেননি? দুটো বিয়ে করেছে, দুটো বিয়ে করেছে। একটারে ফ্ল্যাটে রেখেছে ফ্ল্যাটে, আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। বুঝতে পারেননি? হ্যাঁ, ওরে সর্বনাশ। বললি বলে আমার ছোট হুজুর করেছে। ছোট হুজুর করেছে তাই তুমি করেছো? ছোট হুজুরের 4টে বিবি। একটা বিবি শাড়ি কিনেছে 100 টাকা, আর একটা বিবি শাড়ি কিনেছে 120 টাকা। ওই 100 টাকার শাড়ির আঁচলে ছোট হুজুর 20 টাকা বেঁধে দিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন। কিরকম হক দেখেছেন? আর আমরা একটারে ফেলাট আর একটা মেরে ফেলাট। ওই মেয়ের বাপের দুনিয়ায় ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে কিছু বলার, কারণ আপনি একটা রাজনৈতিক পার্টির ছত্র ছায়ে রয়েছেন। দুনিয়ার নেতাদের ক্ষমতা আছে
দুনিয়ায় যতদিন থাকবেন মারির হাত থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, কিন্তু একটা বার 3.5 হাত কবরে চলে যান, কোনো নেতার 14 পুরুষের ক্ষমতা হবে না খোদার ফেরেশতার মারির হাত থেকে আপনাকে বাঁচাবে। কথা বুঝেননি? এই মেয়ের বাপের ক্ষমতা নেই, কিন্তু আগামীতে একটা দিন আছে, তৈরি থাকুন। আমার রাসূলুল্লাহ 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু রাসূলুল্লাহ কোনো বিবির অধিকারকে নষ্ট করেননি। কথা ঠিক কিনা বাবাজি? যে আসুন তাহলে হালিমাতুস সাদিয়ার কোল থেকে আমরা শিক্ষা নিয়েছি যে একে অপরের অধিকার নষ্ট করা যাবে না। হাম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূলুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহ এসে কাঁদছে। দুধ ভাই রাসূলুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহ এসে কাঁদছে। তো হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করছেন, বাবা কাঁদছো কেন, কি হয়েছে? আম্মা, আমার সেই মক্কার ভাই যে ছাগলটাকে পছন্দ করত, ওই ছাগলটা আমি আর খুঁজে খুঁজে পাচ্ছি না। হালিমাতুস সাদিয়ার ওই ছাগলের পালের থেকে একটা ছাগল আল্লাহর নবী খুব মোহাব্বত করতেন। নবী ওই ছাগলটাকে মাঝে মাঝে কোলে নিতেন, গায়ে হাত বোলাতেন, সেই ছাগলটাই পাওয়া যাচ্ছে না। ভাই কাঁদছে। আল্লাহ রসুল বললেন, আম্মা জান, আপনি যদি আমাকে একটাবার অনুমতি দেন, আমি ওই জঙ্গলের কিনারায় যেয়ে দেখব ছাগলের বাচ্চাটা কোথায় আছে। একটু জোরে বলবেন না? সবাই মিলে বলেন। ভাইয়ের কান্না আমার নবীর সহ্য হলো না। আমাদের সব ভাই ভাই মিল আছে তো। কুরুল নিয়ে বেড়াচ্ছে, কুরুল কুরুল বলতে সালান মেরে তাই ভাত খাবো। মার পেটের ভাই বলতে সালান মেরে ভাত খাবো। মসজিদে এসে আগের কাতারে বসেছে, আগের কাতার পেছনে বসে না। ভাইয়ের বাড়ি বিপদ, নিজে তো যায় না, আবার বউ বাচ্চারগুলোর বলতেছে পাথুল মিনে সালাম মরুক। ওরে বাবারে, মসজিদে ইমাম সাহেবের হাতে আসসালামু আলাইকুম মুসাফা করতেছে। আরে বাপের সঙ্গে আলাপ নেই, হুজুরির পায়ে যে হুবুর খেয়ে পড়তেছে। হুজুরির পায়ে তুমি পড়োগে যাও, আমি তোমায় বারণ করছি না, তবে শোনো, মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে আর কেউ নেই। হুজুরির দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মায়ের দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে ভাত দেয় না, বাগদা মাছ নিয়ে যাচ্ছে। আরে বাবা, ফল কিনে নিয়ে যাচ্ছে হুজুরির জন্য। হুজুর কি ফল জীবনে খায় না? তোমার ফল খাবে? মারে দুটো ফল খাওয়াও। বুড়ো মা কাশছে, বুড়ো বাপ কাঁদছে। জি, বিবির কাছে মুরিদ হয়েছে। কিছু কিছু লোক পীরির মুরিদ, আর কিছু কিছু গিন্নির কাছে মুরিদ হয়েছে। খাবার টাবারগুলো এনে চুরি করে বউটার কাছে দেয়। দেতাই বলে একটু দেও, আমার আব্বার একটু দাও, আমার মার একটু দাও, ভিক্ষে চাচ্ছে। কাঙাল হয়েছে বুঝলেন? আর এই শ্বশুর শ্বশুর কিছু কিছু শ্বশুর আছে, ওরে সর্বনাশ। মেয়ের বাড়ি এসে তা মাথায় টুপি, কাঁধে হাজি রুমাল, এই জুব্বা, মনে হয় যেন ফেরেশতা নাজিল হয়েছে। ওই যে জামার ঘরে এসে ঢুকলো আর হাওমাও করে মরণের খাওয়া খাচ্ছে। একবারও জিজ্ঞেস করলো না, হ্যাঁ আমি তোর শ্বশুর কই? এই এর পরের বারে যদি এসে দেখি আমার এই খাওয়ার টেবিলে তোর শ্বশুর নেই, আমি তোর ভিটেই পা দেবো না। ও মেয়ে শোধরাবে না? শোধরাবে না? বলেন। কিছু কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি আছে, তারা বলছে খোকা, বাপ আব্বা, ওরে বাবা রে, বাপ আব্বা, আমার মেয়ে খুব আদুরে মেয়ে, ওই স্কুলে যেত, বাড়ি এসে খেত, পাড়ায় পাড়ায় ঘুরত, কুটোর কাজ জীবনে দুটো করিনি। তুমি এক কাজ করো, তোমার তো আরো দুটো ভাই রয়েছে, তুমি আমার একটু আলাদা হয়ে যাও। শাশুড়ি যেন ওর ইমাম, ওখান থেকে একটু করে বাড়ি এসে এ গাড়ল আলাদা হয়েছে। বুঝতে পারেননি? এই গাড়ল, গাড়ল মানে কি বলেন, ভেড়া। আমি একটু ভদ্র ভাষা বললাম আর কি, কথা বুঝেছেন? এ শাশুড়ি ওর ইমাম, ওখান থেকে একটু করে বাড়ি এসে আলাদা হয়েছে। সি সি সি, বুড়ো মা বাপটাকে কষ্ট দিচ্ছ।
আল্লাহ নবী পাক জামানে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত কোনো পীরের দরবারে নয়, তোমাদের জান্নাত মক্কা শরীফে নয়, তোমাদের জান্নাত মদিনা শরীফে নয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। ছেলের টাকা হয়ে গেছে তো বলছে, মা ক টাকার দুধ খেয়েছি বলো, শোধ করে দেবো। ওরে সর্বনাশ, হ্যাঁ ক টাকার দুধ খেয়েছি বলো, শোধ করে দেবো। শাশুড়ির গিয়ে ঘন ঘন আম্মা আম্মা করতেছে। শাশুড়ি বুঝতে পারতেছে না যে কপালে কি বাস ফেলবে, জানি। জি, মা বলছে, কচি তুই এক কাজ কর, সন্ধ্যেবেলা ওই বড়ালির বাজার থেকে তুই আমার একটা পাকা আম কিনে এনে দিবি কচি, আমি তো দুধের ঋণ শোধ করে দেবো। ও আমটা কিনে নিয়ে এসছে, দুধের ঋণ শোধ করে নেবে। মা নাও। মা বলছে, শোনে এখন না, তুই খাওয়া দাওয়া করে ওই আমটা তোর বুকের উপরে করে নিয়ে এসো, রাত্রে যখন আমি তোর কাছে চাইবো তখনই আমাকে দিতে হবে দুধের ঋণ শোধ। এখন ও খেয়ে দিয়ে বুকের উপরে করে আম দিয়ে শুয়েছে। ও তো শুয়েছে মানে মোষ পড়েছে, বুঝতে পারেননি? ওই আম পড়ে ওর পিঠির তলায় যে ল্যাপটা স্যাপটা পাকা আম সারা পিঠ সব মেখে গেছে। মা তো এবার দেখেছে, মা দেখে ডাকছে, কচি এই খোকা ওঠ। কি মা? আম দে, দুধের ঋণ শোধ করবি না। পিঠির দিক চেয়ে দেখে সে আম তো তলায় পড়ে সব ল্যাপটা চাপটা হয়ে গেছে। মা আজকের আর হবে না, কালকে দেবো। মা বলে, শোনে তোর শরীরের একটা অঙ্গ দেখা, তুই আমার গর্ভে 10 মাস 10 দিন ছিলি, এর পরে যতদিন তুই না নিজে নিজে না খেতে শিখেছিস, তুই আমার পাশে যতদিন ছিলি, তোর শরীরের একটা অঙ্গ দেখা যেটা আমি তোর মা আমার পিঠের তলায় পড়ে নষ্ট হয়ে গেছে। আজ একটা আম তোর মায়ের জন্য পাহারা দিতে পারলি না, তুই দুধের ঋণ শোধটা করবি কি করে? কথা বুঝেননি? নবী বলেছে, তোমার শরীরের চামড়াটাকে ছাড়িয়ে ছাড়িয়ে যদি তোমার জনম দুঃখিনী মায়ের পায়ে জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় হবে না। সুবহানাল্লাহ। যে আসুন, যে কথা বলছিলাম, দুধ ভাইয়ের কান্না। নবী বললেন, আম্মা আপনি যদি অনুমতি দেন, আমি জঙ্গলের কিনারায় যাব, আমার ভাইয়ের মুখে হাসি ফোটাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় যে আল্লাহ নবী জঙ্গলে পশু পাখিদেরকে ডাক দিতে লাগলেন। আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের গৃহস্থ জন্তু জানোয়ারেরা, জঙ্গলের পশু পাখিরা ওই সময় তারা কি বলেছিল জানেন? নবীর আওয়াজ পেয়ে জঙ্গলের পশু পাখিরা কি বলেছিল জানেন? শুনবেন আপনারা? শুনবেন না শেষ করে দেবো? আমার ভাষাপত্র খুব বোধহয় ভালো লাগতেছে না নাকি? শুনবেন? সবাই শুনবেন? একটু হাত তোলেন দিন বাপ, কারা কারা শুনবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমি এই ওয়াজটা শোনাবো আমার 10 জন ভাই মসজিদের জন্য, মসজিদে তো মসজিদের জন্য 1000 করে 10,000 টাকা দেবেন। বলেন 1000 করে 10,000 টাকা মসজিদের জন্য দেবেন। মাশাআল্লাহ, আমার এই বাবাজি কি নাম? কি নাম? হাকিম মোল্লা, আব্দুল হাকিম মোল্লা, 1000 টাকা। একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। 2 নম্বরে 1000 কে দেবেন? ওই হাত তুলেছে আমার বাবাজি। কি নাম? আব্দুল বারি মোল্লা, 2 নম্বরে 1000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে 1000, 3 নম্বরে কে আছেন তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে 1000 টাকা কে দেবেন বলেন?
3 নম্বরে মসজিদের জন্য দেবেন। আল্লাহ নবী বললেন, মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানিয়েছে সে যেন জান্নাতে তার নিজের জন্য একটা ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ওই ভাই দেবে 2000 টাকা দেবে। ইসরাফিল মোল্লা 2000 টাকা দেবেন। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 3 নম্বরে 1000 বলেন মাশাআল্লাহ। ওই ভাই